হ্যালো সবাইকে, আজকে দ্বিতীয় এপিসোড। এটা হচ্ছে আমার যে হাউ টু গো অ্যাব্রোড অ্যান্ড আপনি যদি জার্মানিতে লেখাপড়া করার জন্য উইলিংনেস থাকে, অর্থাৎ আপনি চিন্তা করছেন যে আপনি জার্মানিতে যাবেন এবং জার্মানিতে গিয়ে লেখাপড়া করবেন, তো আপনি এটা আসলে কিভাবে করতে পারেন। তো এই বিষয়টা আজকে আমি এই বিষয়টা নিয়ে আপনাদেরকে বোঝাবো এবং আসলে যাওয়ার আগে কি করা উচিত, যাওয়ার সময় কি করা উচিত, অথবা আপনি নিজেকে কিভাবে প্রিপেয়ার করতে পারেন জার্মানিতে যাওয়ার জন্য। কারণ দেশের মধ্যে আপনি এতদিন দেশে একটা এনভায়রনমেন্টে থেকে অভ্যস্ত, কিন্তু যখন আপনি বাইরে যাচ্ছেন তখন আপনাকে বাইরের পরিবেশের সাথে নিজের মেন্টালিটিটা তৈরি করে নিতে হবে। সো এটার অনেক কিছু প্রিপারেশন একটা ব্যাপার থাকে। এমন না যে ওভারনাইট আপনি থিঙ্কিং করলেন আর না ১ মাসের মধ্যে আপনি বাইরে চলে গেলেন। তো দেখা যাবে এই পরিসরে যদি আপনি যান, আপনার কোথাও না কোথাও একটু ভুল রয়ে যাবে। তো এই সিদ্ধান্তগুলো অনেক আগেই নেওয়া উচিত। তো এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনার সাথে কথা বলব। আমি বোঝানোর চেষ্টা করব ফ্রেন্ডলি, মানে অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ ব্রাদার হিসেবে, যে আপনাদের আসলে কি করা উচিত। সো দেখি আমাদের স্ক্রিনে, লেট মি চেক আমার ভিডিওটা রেকর্ড হচ্ছে কিনা। Let me make sure that my video is recording. Yeah, it's recording now. তো দেখুন, আপনাদেরকে যেটা করতে হবে, আপনি গুগলে এসে সিম্পলি লিখবেন যে হাউ টু give me 1 second, how to apply Germany University from Bangladesh. অলরাইট, সো আপনি এটা লিখে সিম্পলি গুগলে সার্চ করবেন। এখানে দেখুন একটা লিঙ্ক পাবেন, সেটা হচ্ছে daadbangladesh.org। এটা হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট, দিস ওয়েবসাইট। তো এখানে আপনি যখন অ্যাপ্লিকেশন করতে আসবেন, এটা আসলে অ্যাপ্লিকেশন নয়, এখানে আপনি যা পাবেন সেটা হচ্ছে ইনফরমেশন টোটালটা এখান থেকে গ্যাদার করতে পারবেন। এখানে যে ড্যাড হোম পেজটা দেখেন, ওদের যে daad.de, যেটা আমি গতকাল দেখিয়েছি আপনাদেরকে, ইংলিশ ভার্সনটা এটা। হ্যাঁ, মোর ইন জার্মানি, এখানে দেখেন অনেক কটা স্কলারশিপ ফর জার্মানি, স্কলারশিপ ফর গোয়িং অ্যাব্রোড, ইন্টারন্যাশনাল প্রোগ্রাম, এলুমিনি। তো আপনাদেরকে দেখতে হবে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম। Before this checking out, I want to tell you something. Let me assume আপনি এই মুহূর্তে সবথেকে ছোট পরিবেশ থেকে শুরু করি। আপনি এই মুহূর্তে ইন্টারে পড়েন বাংলাদেশে। তো ইন্টার পড়ার পর আপনার কি করা উচিত জার্মানিতে যেতে হলে? আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনার মেন্টাল একটা গ্রোথ লাগবে, প্রিপারেশন লাগবে যে আপনি জার্মানিতে যেতে চাচ্ছেন ইন ফিউচার। আপনি সরাসরি জার্মানিতে যাবেন। জার্মানিতে যাওয়ার জন্য আপনাকে ঢাকা মুভ করতে হবে। ডাজন্ট ম্যাটার হোয়ার ইউ লিভ। যদি আপনি দিনাজপুরে থাকেন, যদি আপনি চিটাগাঙে থাকেন, যদি আপনি টেকনাফ, তেঁতুলিয়া, যেখানে থাকেন না কেন বাংলাদেশের, আপনাকে প্রথমে ঢাকাতে আসতে হবে। ঢাকাতে আসতে এই জন্য আমি বলবো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, কারণ হচ্ছে আপনি যতদিন পর্যন্ত ঢাকাতে না আসছেন ততদিন পর্যন্ত আপনি বাইরের এনভায়রনমেন্ট সম্পর্কে জানতে পারবেন না। আপনি আপনার গ্রাম থেকে, এলাকা থেকে, একটা সিটি পরিসর থেকে হতেই পারে যে আপনি হুট করে জার্মানি গেলে সেখানকার পরিবেশের সাথে অ্যাডপ্ট করতে পারবেন না। বাট বিফোর ইউ মুভ টু জার্মানি, ইফ ইউ কাম টু ঢাকা, তো কি হবে, এখানে আসার পরে আপনি ঢাকার এনভায়রনমেন্টের সাথে কিছুটা বাইরের পরিবেশের সাথে নিজেকে অ্যাটাচ করলেন। যদিও ঢাকার পরিবেশ এবং জার্মানি পরিবেশের সাথে কোনো মিল নেই, দুটো সম্পূর্ণ আকাশ এবং জমিন পরিমাণ তফাৎ। অর্থাৎ ঢাকা একটা ওভার ক্রাউডেড সিটি। এখানে প্রচুর পরিমাণ জনসংখ্যা, লোকবল, পলিউশন, ক্রাউড সবকিছু থাকে। কিন্তু জার্মানিতে এগুলো কিছুই নেই, একদম ফাঁকা, জনমানব শূন্য জায়গা বলা চলে, এবং খুবই উন্নত, বা আপনার মনের মতোই হয়তো একটা জায়গা হতে পারে। আমি সেটা বলছি না, আমি বলছি যে বাইরে গিয়ে মানুষের মধ্যে থাকা, নিজের বাড়ি ছেড়ে অন্য জায়গায় গিয়ে থাকা, এটা আপনি পারবেন কিনা, এই জিনিসটার সাথে আপনাকে অ্যাটাচ হতে হবে, তাই না? এখন দেখা গেলো আপনি বাড়ি থেকে সরাসরি জার্মানিতে চলে গেলেন, গিয়ে ১-২ মাসের মধ্যে বাবা আমি থাকতে পারছি না, আম্মা আমি থাকতে পারতেছি না, তোমার হাতের রান্না ছাড়া এখানে আমার চলছে না। তো বাইরে যাওয়ার পরে আপনাকে রান্না করে দেওয়ার মতো ওখানে মেইড নেই, ওখানে কুক নেই, সার্ভিস নেই। হ্যাঁ, ডরমেটরি, স্টুডেন্ট ডর্মে থাকলে আপনি হতে পারে যে তাদের ওখানে সাথে রেস্টুরেন্টে বা যেভাবে ওরা খায় মিল সিস্টেম হবে খেলেন, বাট সপ্তাহে আপনাকে রান্না করতেই হবে। জার্মানিতে আসলে প্রথমে আপনাকে রান্না করে খেতে হবে, ওখানে নিজের কাপড় নিজেকে ধুইতে হবে, এবং দেখা যায় ওখানে আপনাকে সবকিছু নিয়ম মাফিক করতে হবে। সো আপনাকে হেল্প করার মতো আপনি নিজে ছাড়া ওখানে আর একটা মানুষও নেই। আপনাকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে হেল্প করতে পারবে, বাট কাজ আপনাকে নিজেকেই করতে হবে। বুদ্ধি এবং পরামর্শ সবাই দেবে, যেটা আমি হয়তো আপনাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে। সুতরাং এখনো যদি বাইরে যাওয়ার ইচ্ছা থাকে, আপনার প্ল্যান থাকে, তাহলে আজকে সরাসরি মায়ের কাছে যাবেন, মাকে গিয়ে বলবেন আম্মা আমাকে রান্না শিখাও, অ্যাটলিস্ট বেঁচে থাকার মতো ২ বেলা ডাল ভাত, আলু ভর্তা কিছু একটা, উইকেন্ডে হয়তো বা কিছু একটা রান্না করে ফ্রিজে রেখে দিলাম। হোয়াট ইজ গোয়িং অন? ইয়েস, ওয়ার্কিং অর নট? জানি না এটা এরকম মাঝে মাঝে কেন করে। আচ্ছা, একে তো আসলে বাইরে রাখতে পারছি না। আচ্ছা, সো রান্নাটা আপনাকে শিখতে হচ্ছে, হ্যাঁ।
রান্নাটা নিজে যদি শিখতে না পারেন তাহলে আসলে ওখানে গিয়ে রান্না আপনাকে করে দেওয়ার মানুষ নেই। এবং এমনও হয় যে কখনো আপনি ভার্সিটি গেলেন, কাজ সেরে আসলেন, এখানে আসার পরে আপনার কাজ আপনাকে করতে হচ্ছে, খাওয়ার সময় পর্যন্ত না পাওয়া যেতে পারে। মানে এখানে চাপের মধ্যে থাকতে হয় সবসময়। সে ওগুলো আরেকটা এপিসোডে আলোচনা করা যাবে যে এখানে কি করবেন। বাট বিফোর ইউ কাম টু জার্মানি আপনার কি প্রিপারেশন নেওয়া উচিত? তো প্রথমে আপনাকে রান্না শিখতে হবে। রান্না শেখার জন্য উপযুক্ত জায়গা হলো যে আপনার মায়ের কাছে গিয়ে বলতে হবে আমাকে রান্না কিছুটা শিখাও। সো সে যখন আপনাকে কিছুটা রান্না শিখাবে তখন আপনি সেই রান্নাটা দিয়ে অন্তত করে খেতে পারবেন, বেঁচে থাকতে পারবেন। সেকেন্ড ফ্যাক্ট হচ্ছে আপনাকে খুব সুন্দরভাবে ঢাকা আসতে হবে, ঢাকার পরিবেশের বাইরের লোকজনের সাথে মিশতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি সিনিয়রদের কাছ থেকে কিছু না শিখছেন, ভালো কিছু বাইরের মানুষের সাথে চলাফেরা করে না শিখছেন, ততক্ষণ পর্যন্ত জীবনে মনে হয় না কোনো একটা বেশি কিছু করতে পারবেন। কারণ বাইরে আসা মানে হচ্ছে মানুষের সাথে চলাফেরা করা, আর এটা আপনাকে শিখতে হবে। ভাষা শিখতে আপনার পসিবলি 2 বছর সময় লেগেছে, বাবা মা কথাবার্তা বুঝ জ্ঞান হওয়ার 5 বছরের মধ্যে সব ভাষা শিখে গেছেন, কিন্তু এই ভাষাটা প্রয়োগ করতে সারাটা জীবন লেগে যায়। সো আপনাকে ভাষা প্রয়োগটা শিখতে হবে, কোথায় কোন জ্ঞান থাকতে হবে। আমি দেখেছি অনেক ছেলেপেলে জার্মানিতে যারা যায় বা আসে, তাদের মধ্যে ম্যাক্সিমাম ছেলেপেলে দেখা যায় যে ভাষা জ্ঞানের খুব অভাব। তারা প্রপার ওয়েতে কথা বলতে পারে না, মানে যেখানে যেটা আসলে ব্যবহার করা উচিত সেই জায়গায় সেটা ব্যবহার করতে পারে না। সো এটা খুব একটা শেমফুল ব্যাপার আমাদের জন্য। অর্থাৎ আপনি কোথাও রুডভাবে কথা বলছেন আর কোথাও স্মুথলি কথা বলছেন, এই জায়গাটার মধ্যে তো তফাৎ হতেই হবে। তো এটা যদি না থাকে, হাম্বলনেস না থাকে নিজের ভিতরে, তো বাইরে গিয়ে তো আসলে মানুষের সাথে চলাটা খুব মুশকিল, তাই না? পার্ডন মি ফর সাউন্ড ব্যাকগ্রাউন্ড নয়েসেস, আমি ক্রাউডেড এরিয়াতে আছি এই মুহূর্তে। এখন আপনি ঢাকায় আসার পরে আপনাকে প্রিপারেশন নিতে হবে। সো হোয়াট ক্যান ইউ ডু? প্রথমে তো আপনাকে ইংরেজির জন্য ভর্তি হতে হবে। আপনার যদি প্রাইমারি টার্গেট থাকে যে আপনি ইংরেজিতে আইএলটিএস করবেন বা এই ধরনের কোনো কিছু, আইএলটিএস আপনাকে দিতে হবে ইন্টারন্যাশনাল প্রোগ্রামের জন্য। তো ওখানে অ্যাটলিস্ট মিনিমাম আপনার রিকোয়ারমেন্ট থাকে, বিভিন্ন ভার্সিটি অনুযায়ী রিকোয়ারমেন্ট থাকে। যেমন ধরেন যে ডয়েচে একটা ধরনের থাকলো, হামবার্গে এক ধরনের থাকলো। বিভিন্ন স্টেট অনুযায়ী, বিভিন্ন ভার্সিটি অনুযায়ী, কোর্স কারিকুলাম অনুযায়ী ওদের একটা রিকোয়ারমেন্ট থাকে যে আপনি কি পরিমাণে সেখানে আইএলটিএস এর স্কোরটা তারা নেবে, অ্যাপ্রুভ করবে। সো আপনার যদি আইএলটিএস এর মিনিমাম একটা বেস স্কোর হচ্ছে 6, আইএলটিএস এ 10-এর মধ্যে 6 না পাওয়া পর্যন্ত কোনো ভার্সিটিতে সাধারণত অ্যাপ্লিকেশন করা যায় না, মোটামুটি ভালো ইউনিভার্সিটিগুলোতে। এখন দেখা গেল আপনি যদি এরকম মনে করেন যে আমি আইএলটিএস এ 4 বা 4.5 পাবো, তো সেটা দিয়ে কাজ চালায় নেব। হ্যাঁ, এরকম ভার্সিটিও আছে। কিন্তু দেখা গেল সেখানে আপনাকে হয়তোবা সেমিস্টার ফিটা পে করতে হচ্ছে। তো এটা একটা বড় বার্ডেন হয়ে যাবে ওখানে যাওয়ার পর। সো আপনি যখন অসংখ্য রকম চয়েস চান একসাথে আপনার ভিতরে, তো তখন আপনাকে অবভিয়াসলি ভাইয়া আইএলটিএস এ 6 মিনিমাম একটা স্কোর করতেই হবে। আর আইএলটিএস এ 6 না করলে আমার মনে হয় না আপনি বাইরে গিয়ে ইন্টারন্যাশনাল কোনো প্রোগ্রামে আসলে লেখাপড়া করার যোগ্য। তার কারণ হচ্ছে ওখানে লেখাপড়াগুলোই হচ্ছে ইংরেজিতে, আর ইংরেজি যদি বুঝতে, জানতে, পড়তে এবং বলতে না পারেন, সো আপনার ওখানে গিয়ে কোনো কাজ নেই। বাংলাতেও ওখানে চলে না। সো মিনিমাম একটা বেসিস করে আপনাকে করতেই হবে, এটা আপনার নিজের জন্য। এরপরে আপনার প্রিপারেশন নেওয়া দরকার হচ্ছে জার্মানিতে গিয়ে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে ফাদার্স অ্যান্ড মাদার্স, ওই যে গোল্ডেন স্পুন যেগুলো দিয়ে জন্মাইছে, এদেরকে ওই টাকা পাঠাইতে থাকে বাড়ি থেকে। তো আমাদের কপাল তো এমন না, কিছু করতে হয়। তো এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে, একটা পার্ট টাইম জব নিতে হবে, যদি সম্ভব হয় 1-2 মাসের মধ্যে। তো এই জবগুলো দেখা যায় যে আপনার ওখানে লোকালি ভাষা ছাড়া হয় না। তো জার্মানিতে জার্মান ভাষাতেই কথা বলতে হবে। ওরা হয়তোবা আপনাকে একটা কোনো কিছু অর্ডার করলো, রেস্টুরেন্টে জব করছেন পার্ট টাইম, দিনে হয়তো 3-4 ঘন্টা করেন। তো রেস্টুরেন্টে গেলেন, ঠিক আছে, তারা আপনাকে অর্ডার করলো, আপনি বুঝতে পারলেন না যে কি অর্ডার করেছে, তাদেরকে আপনি হাই হ্যালো কিছু বলতে পারলেন না। তো তখন আপনার জবটা থাকবে না। তো জার্মানিতে আসার আগে আপনাকে অবশ্যই জার্মান ভাষাটা শিখতে হবে। এটা সবথেকে ভালো। যদি আপনার হাতে সময় থাকে তো শিখে আসাটা ভালো। যদি সময় না থাকে, যদি আপনার ব্যাচেলর্স কমপ্লিট হয়ে থাকে, মাস্টার্স কমপ্লিট হয়ে থাকে, আপনি শুধুমাত্র পিএইচডির জন্য আসতে যাচ্ছেন অথবা মাস্টার্সের জন্য আসতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আমি বলব যে সময় যেহেতু নেই আপনার, তো আপনি যেভাবে প্রিপারেশন আছে ওভাবে চলে আসুন। আর যদি আপনি শুধুমাত্র ব্যাচেলর্সের জন্য আসতে চাচ্ছেন, আমি বলবো ব্যাচেলরের জন্য না এসে আপনি মাস্টার্সের জন্য আসেন, বাট সবকিছু শিখে আসেন ওখান থেকে। তবে আদর্শ সময় বা আদর্শ যদি বলি কখন আসা জার্মানিতে উচিত, অবভিয়াসলি ব্যাচেলরের জন্য আসা উচিত, ইন্টার পাস করে চলে আসা উচিত। এটাতে কি হয়, আপনার জীবনের অনেকটা সময় ধরে এখানে থাকবেন এবং অনেকটা সময় ধরে এদের কালচারের সাথে কালচারালাইজড হবেন, এদের ভাষা শিখবেন, পরিবেশের সাথে অ্যাডপ্ট হবেন। তো এখানকার পরিবেশটাই আপনি তখন এদের সাথে গড়ে নিতে পারবেন। তো ইন্টার পরে এখানে আসাটা উচিত। যদিও আমরা সেটা করতে পারিনি, আমরা মাস্টার্সের জন্য যারা ওখানে গিয়েছি বা পিএইচডির জন্য আসছি, তো তাদেরকে আসলে আর কিছু বলার নেই। সো যা আছে সেটা নিয়ে সামনে এগোতে হবে। তো এই ভাষাটা কোথায় শিখবেন? তো ওদের নিজেদের যেটা সার্ভিস আছে সেটা হচ্ছে গয়েত
গোয়েত ইনস্টিটিউট বাংলাদেশ এদের বছরে মেবি 2 বার বা 1 বার এরা সম্ভবত রিক্রুট করে, কোর্স করায়, এবং কোর্স ফিটা বেশ হাই, খুব বেশি হাই না তবে হাই। এই যে দেখেন গোয়েত এসইও, এই যে goet.de, এদের লোকেশন যদি আমি দেখি, মানে আপনাকে আরেকটা জিনিস এক্সপার্ট হতে হবে, সেটাও একটাই জিনিস, সেটা হচ্ছে গুগল করা। আপনার মাথার ভিতর যেটাই আসবে সেটা আপনি গুগল করবেন, একদম ডিরেক্টলি গুগল করবেন। দেখেন বাংলাদেশের এদের এখানে সার্ভিস আছে, মাস্কের উপর একটা স্মাইলি দিয়ে রাখছে, কত সুন্দর, কোভিড আপডেট। এখানে এসে জার্মান ল্যাঙ্গুয়েজে এই যে কোর্সগুলো আছে, দেখেন এখানে জার্মান কোর্সেস ইন বাংলাদেশ ইন জার্মানি অনলাইন লার্নিং। সো আপনি অনলাইনেও এটাকে নিতে পারেন পৃথিবীর যে কোনো দেশ থেকে। ধরে নেন আমার কথাগুলো আপনি এই মুহূর্তে ইন্ডিয়া থেকে শুনছেন, তো আমি ধরে নেব সেখান থেকে আপনি এখানে করতে পারেন, অথবা গুগলে সার্চ করতে পারেন গোয়েত জার্মান ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া। তো ওদের কোথায় সার্ভিস আছে এটা তারা বলে দেবে। তো আমি বাংলাদেশ থেকে দেখি বাংলাদেশের জন্য কি কি কোর্স আছে। A1C2, এখানে কোর্সের যে স্ট্যান্ডার্ডগুলো আছে এখানে আপনার সবগুলো এখানে লিস্ট করা আছে, কাইন্ডলি এগুলো আপনারা দেখে নেবেন। আচ্ছা আমি আপনাদের দেখিয়ে দিই স্ট্যান্ডার্ড জার্মান কোর্সেস। এখানে দেখুন যে 10 সপ্তাহে এই কোর্সটা করানো হবে, A1C2। 10 সপ্তাহে করতে মানে করাবে এইটা টোটাল 2 দিন হবে প্রতি সপ্তাহে। 40 ইউ ইচ টাইম, আই ডোন্ট নো হোয়াট 40 ইউ মিনস। 40 ইউ মানে হচ্ছে হতে পারে যে কতটা ডিউরেশন ধরে ওরা করাবে। A1 A2 4 টাইমস পার উইক, B1 C2 4 টাইম পার উইক। আর টিচিং ইউনিট হচ্ছে আপনার 45 মিনিট, প্রত্যেকটা সেশন থেকে 45 মিনিটের। আর একটা বড় কথা, ঢাকাতে না গেলে, ফিজিক্যালি না গেলে অনেক কিছু মিস করবে। ফিজিক্যালি যাওয়ার কথা এই জন্যই বলছি, যখন আপনি একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য একটা ক্লাবে যাবেন, তো সেখানে যাওয়ার পরে দেখবেন, 1 মিনিট, সেখানে যাওয়ার পরে যেটা খেয়াল করে দেখবেন সেটা হচ্ছে যে আপনি ওদের সাথে যখন কমিউনিকেশন করছেন, কথা বলছেন, তখন আপনি অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। কিন্তু যখন আপনি কোনো কিছু করছেন না, অর্থাৎ তাদের সাথে নেই, আপনি অনলাইনে সব কিছু করছেন, তো ওই মুহূর্তে দেখা যাবে অনেক কিছুই আপনি মিস করে চলে গেছেন। অর্থাৎ আপনি শিখলেন তো ঠিকই, প্র্যাকটিস করার জায়গাটা পেলেন না। যখন আপনি ওই ইনস্টিটিউটটায় যাবেন তখন আপনার প্র্যাকটিস করার একটা ফিল্ড থাকলো, জায়গা থাকলো, আপনি ওখানে গিয়ে স্মুথলি সবসময় সবার সাথে কথা বলতে পারেন, রাইট? তো এটা একটা বড় বিষয়, এটা আপনার জন্য সবথেকে বড় ভূমিকা পালন করবে। আচ্ছা দেখেন, স্টার্ট হচ্ছে 4 বার নেয় প্রতি বছর, জানুয়ারি, এপ্রিল, জুলাই, অক্টোবর। সরি আমি প্রথমে আপনাকে ভুল ইনফরমেশন দিয়েছিলাম, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি নিজেও জানতাম না। বছরে 4 বার তারা রিক্রুট করে এখানে। আর এখানে ডিটেলস দেওয়া আছে, এবং ডেটা অ্যান্ড প্রাইসেস, ডেটস অ্যান্ড প্রাইসেস, এবং সামনে কবে নেবে, কবে ওপেন করবে, আবার এই ডেটগুলো এখানে দেওয়া আছে, কত টাকা কোর্স করতে লাগবে, এই ধরনের বিষয়গুলো এখানে দেওয়া থাকে। মেবি এই বছর আর শেষ হয়ে গেছে, তো এই বছর আর দেখাচ্ছে না, সামনের বছরের জন্য দেখাবে। তো এই জায়গাটা নিয়ে আপনি যখন একটু দেখবেন, এই যে কালচার, ল্যাঙ্গুয়েজ, এই যে গোয়েতে ওয়ান ফিল্ডটা, এখানে সব কিছুতেই আছে, কোনটা করতে চাচ্ছেন। আমি বলবো বেসিকটা দিয়ে শুরু করেন, অ্যাডভান্সটা দিয়ে শেষ করেন। এতে অ্যাটলিস্ট কিছু স্কোর যদি এখান থেকে তুলতে পারেন, তো জার্মানি যাওয়ার ভিসা পাওয়াটা আপনার জন্য খুব মানে একটা কাজে দেবে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, যখন আপনি কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করলেন, ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার পরে দেখা যাবে তারা যখন দেখবে আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি ল্যাঙ্গুয়েজে আপনি জার্মানও বোঝেন, তো তারা কিন্তু আপনার সিভিটাকে বা আপনার অ্যাপ্লিকেশনটাকে একটু প্রায়োরিটি বেশি দেবে, তাই না? ফিল্টার 10,000 জনের মধ্যে থেকে ফিল্টার করতে গেলে তারা হয়তো বা আপনাকে প্রায়োরিটি দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করে দিল, আপনাকে হয়তো বা ডাকলো, রাইট? তো এই বিষয়টা আপনি মাথায় রাখবেন। সো যতটা অ্যাডভান্স আপনি নিজেকে করতে পারবেন এই জায়গাগুলোতে, এটা একটা অ্যাডভান্স করার বিষয়। যতটা অ্যাডভান্স হইতে পারবেন ততটা আপনি আউটপুট পাবেন এই জায়গাগুলো থেকে। এরপরে আপনি কি করতে পারেন? সো ফার্স্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স করা, সেকেন্ড হচ্ছে আপনার বেস তৈরি করা। বেস লাইক আপনি যদি এখন সরাসরি ব্যাচেলরে যান, তো আপনার বেসে তৈরি করার কিছু নেই, তো ওখানে তারা বেস তৈরি করে দেবে, বাট ওখানে যাওয়ার আগে নিজেকে প্রিপেয়ার করতে হবে। আপনার কথায় পরে আসি, যদি এখন ধরি আপনি এখানে ব্যাচেলর শেষ করছেন, এখন মাস্টার্সের জন্য যাবেন, সেক্ষেত্রে কি করতে পারেন? আপনি সরাসরি এই কোর্সগুলো যদি করা আছে, আর যদি না থাকে তো এগুলো করার পাশাপাশি আপনি যদি কোনো একটা ডিপার্টমেন্ট নিয়ে ওখানে যেতে চান, অ্যাজ লাইক আমি সিভিল থেকে পড়েছি, তো সিভিলেই ধরে নিলাম আপনি ওখানে যাবেন, আপনার যেটা করতে পারেন, বেসটা তৈরি করতে পারেন। অর্থাৎ সিভিলের যে বেসিক জিনিসগুলো, বাংলাদেশের লেখাপড়ার সাথে যে আমরা জার্মানির লেখাপড়ার কোনো মিল নেই, দুইটার মধ্যে আসমান জমিন তফাৎ। তো আমি বলবো এই তফাৎটা মিনিমাইজ করার জন্য, অর্থাৎ আপনার সূত্র তো এক, ফর্মুলা তো এক, মেবি তারা অন্য প্রসিজিওরে কাজ করে, বাংলাদেশে অন্য প্রসিজিওরে কাজ হয়, তো আপনাকে এই দুটাকে ইন্টিগ্রেট করতে হবে। এখন আপনার বেসটা তৈরি করতে হলে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা টপিক খুব ভালোভাবে পড়তে হবে, কারণ ওখানে কোর্সটা হবে হয় জার্মান ল্যাঙ্গুয়েজে না ইংরেজি ল্যাঙ্গুয়েজে। আর আমাদের ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে প্রফেসররা আসার পরে কি করে বাংলাতে সেটাকে এক্সপ্লেইন করে, আপনার বুঝতে সুবিধা হয়।
তো পসিবলি এখানে আসার পরে আপনি বাংলাতে সবকিছু বলবেন না, তো আপনি অতটা সুবিধাও করতে পারবেন না। তো এটা আপনার জন্য একটা খারাপ দিক হয়ে হয়তো বা দাঁড়াবে। তো বেটার আপনি যেটা করবেন, আপনি সরাসরি কোনো কিছু করা ছাড়া আপনি সরাসরি আগে এই বিষয়গুলো, আপনার জেনারেল যে বিষয়গুলো আছে এই জেনারেল বিষয়গুলো ইন্টিগ্রেট করে পুরোটা কমপ্লিট করবেন। এরপরে আপনি অ্যাপ্লিকেশন করবেন। এখন মজার বিষয় হচ্ছে, ধরেন যে এগুলো সবকিছু আপনি উতরে চলে গেছেন, আপনি এখন অ্যাপ্লিকেশন প্রসেসে আটকে আছেন, এখন কি করবেন? দেখেন, আমি যদি জার্মানির এদের প্যারেন্টস ওয়েবসাইট যেটা, সেটাতে যাই, এখানে ইন্টারন্যাশনাল প্রোগ্রামটা দেখেন। ইন্টারন্যাশনাল প্রোগ্রামে যদি আপনি ক্লিক করেন, এখানে আসার পরে কোর্স টাইপ, কোর্স ল্যাঙ্গুয়েজ, ফিল্ড অফ স্টাডি। তো কোর্স টাইপ আমি এখন দিলাম, আমি ধরেন যে ব্যাচেলরের জন্য যাচ্ছি, ব্যাচেলর সিলেক্ট করলাম। কোর্স ল্যাঙ্গুয়েজে যদি আমি এখন যাই, তাহলে আমি এখানে ধরলাম যে ইংলিশ অনলি, জার্মান ইংলিশ দুটাই ধরলাম। এবং এখানে ফিল্ড অফ স্টাডি যদি দিই ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? তো এখানে দেওয়ার পরে সিলেক্ট করলাম, 1 মিনিট সময় দিন, লোড হচ্ছে। আর মজার বিষয়, বাংলাদেশের ইন্টারনেটের মতো জার্মানি ইন্টারনেট এতটা স্লো না যে কোনো কিছু লোড নেবে, ওটা ধুপধাপ চলে আসে। ওদের এই জিনিসগুলো ভালো, যদিও এটার জন্য ওদের টাকাটা অনেক বেশি হাই চার্জ করে। অ্যাপ্লাইড মেকাট্রনিক ইঞ্জিনিয়ার সিস্টেম, বিই ইঞ্জিনিয়ারিং, এখানে আপনার বার্লিন ইউনিভার্সিটি অর অ্যাপ্লাইড সায়েন্স। যদি এটা আমার ফিল্ড না, তো আমি চাচ্ছি এখান থেকে সিভিল বা এই ধরনের কোনো কিছু সিলেক্ট করতে, রাইট? তো আমি এখান থেকে এখন দেখবো আমার সিভিল ইঞ্জিনিয়ারিং কি আছে। সিভিলের 3টা সাবজেক্ট আছে টোটালি। কোর্স টাইপ হচ্ছে ব্যাচেলর। আর যদি মাস্টার প্রোগ্রাম অ্যাপ্লিকেশন করি এখান থেকে, ব্যাচেলর উঠিয়ে দিয়ে মাস্টার্সে, তাহলে কয়টা পাচ্ছি এখানে আমি? ইঞ্জিনিয়ারিং 38টা, 49টা ইউনিভার্সিটি আছে। হ্যাঁ, সরি, মাস্টার ডিগ্রি আমি সিলেক্ট করে নিলাম। ফিল্ড অফ ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, 2টা পাইতেছি বা 3টা পাইতেছি, এই ধরনের বিষয়। এখানে কোর্স ল্যাঙ্গুয়েজ 2টাই করছি আমি কোর্স ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে দিই অনলি। এখন দেখা যাক কি ফিল্টার হয়। আচ্ছা, এই কয়টা ইউনিভার্সিটি এখানে আছে যেগুলো আমাকে অফার করতেছে। অন অফ 4, 4টা ইউনিভার্সিটি আমি পাচ্ছি বা বেশি পাচ্ছি। ওকে, কি কি আছে? রিসোর্সের এফিসিয়েন্সি ইন আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং, এটা আমার ভিতরে নাই, আমি এটা পারি না। সাস্টেইনেবল ইঞ্জিনিয়ারিং অফ ইনফ্রাস্ট্রাকচার, এইটা আমার সাথে যায়, মানে আমি যে ধরনের প্যাটার্নে এখন লেখাপড়া করছি তার সাথে যায়। তারপরে সাস্টেইনেবল ম্যানেজমেন্ট ওয়াটার অ্যান্ড এনার্জি, তো এটাও যায়। ওয়াটার ইঞ্জিনিয়ারিং, এটাও যায়। ট্রাইট্রিলিয়ান মেস্ট্রি প্রোগ্রাম ও এনার্জি টেকনোলজি, এটাও যায়। টেরিটোরিয়াল এনার্জি, যেহেতু আরবান অ্যালগরিদম এমএসসি, এটাও যায়। ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। সো আমার ধরেন এগুলো পছন্দ হচ্ছে না, আমি সরাসরি সার্চ করতে পারি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং দিয়ে। তো আপনি কোনো একটা ইউনিভার্সিটিতে গেলেন, লেটস বি সে সাস্টেনেবল ইঞ্জিনিয়ারিং অফ ইনফ্রাস্ট্রাকচার, সিআই, এই জিনিসটাতে আমি যেতে চাচ্ছি। এখানে বেসিক যে ডিটেইল, এগুলো সবগুলো এইখানে দেওয়া আছে। এই বেসিক ডিটেইল পরে আপনাকে যেটা করতে হবে, ধরেই নিলাম আমি এই ইউনিভার্সিটিতে এখন অ্যাপ্লাই করতে চাচ্ছি, তো অ্যাপ্লাইটা করবো কিভাবে, রাইট? তো রিকোয়ারমেন্ট অ্যান্ড রেজিস্ট্রেশন, এখানে যদি আমি ক্লিক করি, হ্যাঁ আচ্ছা আসতেছি, ওকে, স্টে টিউনড, ওয়েট ফর মাই নেক্সট ভিডিও, থ্যাংক ইউ।